আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে বন্যার কারণে কিন্তু অনেক মানুষ কষ্টে জীবনযাপন করতেছে। তো এই মানুষের পাশে অনেক মানুষ গিয়ে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তো আপনিও মনে করতেছেন তাদের পাশে দাঁড়াবেন, কিন্তু আপনার এত মানে বিগ অ্যামাউন্ট নেই যাতে আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন। কিন্তু আপনি চাচ্ছেন তাদেরকে কিছু টাকা আপনি দিবেন বা ডোনেশন করবেন। সো চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি কম অ্যামাউন্ট বা অল্প অ্যামাউন্ট তাদেরকে কিভাবে ডোনেশন করবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তাহলে চলুন দেনাকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আপনি যে কাজটা করবেন, আপনি চলে যাবেন আপনার মোবাইলের যে বিকাশ বলে একটা অ্যাকাউন্ট আছে, এই বিকাশ অ্যাকাউন্টে বা বিকাশ অ্যাপে। তো আপনারা বলতে পারেন যে ভাই, বিকাশ অ্যাপ ছাড়া অন্য কোনো উপায়ে কি দেওয়া সম্ভব না? ভাই, বিকাশ অ্যাকাউন্ট একটা পপুলার অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাপ একটা পপুলার অ্যাপ। এটা প্রায় মানুষ ব্যবহার করে, এই জন্য কিন্তু এই বিকাশের মাধ্যমে দেখাচ্ছি। বিকাশের মাধ্যমে দেওয়া অনেক ইজি, তো এই জন্য আপনাদেরকে সহজটাই দেখাচ্ছি। তো আপনি প্রথমে চলে যাবেন বিকাশে। তো আমি বিকাশে চলে আসলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করলাম। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি ডোনেশন করবেন। তো এখান থেকে আপনি যদি একটু লক্ষ্য করেন, এই যে দেখতে পারবেন ডোনেশন বলে একটা অপশন রয়েছে। জাস্ট আপনি ডোনেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের অনেক ফান্ড শো করবে। এখান থেকে আমি আপনাদেরকে একটা ফাউন্ডেশন সাজেস্ট করব। সেটা হলো আপনি আসন্না ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন দেখতে পারবেন। জাস্ট আপনি এই ফাউন্ডেশনে টাকা ডোনেশন করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব এটাই, কারণ এই আসন্না ফাউন্ডেশন একটা ট্রাস্টেড একটা ফাউন্ডেশন। এটা মানুষের সমস্ত বিপদ আপদে কিন্তু তারা সাহায্য করে। কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আপনারা সকলেই জানেন। তো ওইখানে কিন্তু অনেক ছাত্র জনতা কিন্তু বিপদগ্রস্ত হয়েছে। তাদের পাশে কিন্তু এই আসন্না ফাউন্ডেশন দাঁড়িয়েছে। এই আসন্না ফাউন্ডেশনের অনেক ভালো কৃতি কর্ম আছে। আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দিব যে কেন আমি আপনাদেরকে আসন্না ফাউন্ডেশন সাজেস্ট করেছি। এরপর আপনি যে কাজটা করবেন, এই আসন্না ফাউন্ডেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং হবে। তো এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে লেখা রয়েছে আমি পরিচয় শেয়ার করতে চাই না, বা আপনি যদি চান যে আপনি পরিচয় দেবেন না, তাহলে আপনি যে কাজটা করবেন, এখানে এটা টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, আপনার ইমেল, এগুলা কিছুই দেওয়া লাগবে না। শুধুমাত্র আপনার এখানে অনুদানের জায়গায় আপনি যে কয় টাকা তাদের দিতে চান সেটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে এই আমি রোবট না, এখানে এই টিকমার্কটা উঠিয়ে দিবেন। এরপরে অনুদানে ক্লিক করে দিলে কিন্তু আপনি অনুদানটা দিতে পারবেন। তো আমি আপনাদেরকে আরেকটা প্রসেস দেখাই। সেটা হলো আপনি যদি চান যে আপনার নাম, আপনার ইমেল এবং আপনি কত টাকা দিচ্ছেন সব কিছু যদি তাদের সামনে প্রকাশ করতে চান, তাহলে আপনি যে কাজটা করবেন, এখানে লেখা রয়েছে আপনার নাম ইংরেজিতে লিখুন। তো এখানে আপনার ইংরেজিতে আপনার নামটা লিখে দিবেন। এরপরে লেখা রয়েছে আপনার ইমেল। তো এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। এরপরে লেখা রয়েছে অনুদানের পরিমাণ দেখানোর ক্ষেত্রে আমি এখানে 500 টাকা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি রোবট না, এইখানে এই টিক মার্কে ক্লিক করে দেবেন, মানে এই খালি ঘরে। এখানে যখন আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করার সাথে সাথে এখানে আপনার বলতেছে বাইসাইকেল যেখানে আছে সেখানে আপনার ক্যাপচারটা পূরণ করতে বলতেছে। আমি এখানে ক্যাপচারগুলো পূরণ করে দিচ্ছি। এরপর আপনি পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে বাস। তো এখানে অনেক 2-3 বার ক্যাপচার আসতে পারে আমার মতো। আপনাদের যদি আসে তাহলে আপনারা এরকম ফিলে পূরণ করে নেবেন। যাচাই করে নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি রোবট না, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো এরপরে আপনি যে কাজটা করবেন, নিচে দেখতে পারবেন অনুদান। তো এই অনুদানে এই সবুজ বাটনে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে এবং আপনার এখানে বলতেছে যে আপনার পিন নাম্বারটা দিতে, মানে আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এরপরে আপনি এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে এবং আপনার সামনে কিন্তু আপনার অনুদানটা সফলভাবে চলে যাবে। আমার কিন্তু পর্যাপ্ত ব্যালেন্স নাই, এই কারণে কিন্তু অনুদানটা গেল না। তো আপনাদের পর্যাপ্ত ব্যালেন্স থাকলে আপনি কিন্তু তাদেরকে ডোনেশনটা করতে পারবেন। তো এরকম ফলে আপনি ডোনেশনটা করে দিবেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসন্না ফাউন্ডেশন কেন আপনাদেরকে সাজেস্ট করলাম। তো এই জন্য আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এখানে আসন্না ফাউন্ডেশনের ভেরিফাই
মেন ফেসবুক পেজ, এখানে আপনি চলে আসবেন। তো আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে দেখতে পারবেন তারা কিন্তু পোস্ট করেছে, দেখেন এখানে তারা কিন্তু ত্রাণ দিতেছে সবাইকে। এখানে যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে সবাইকে কিন্তু ত্রাণ দিতেছে, এই যে ট্রাক ভরে ভরে কিন্তু ত্রাণ দিতেছে সবাইকে। তো তারা কিন্তু আসলে ভাই একটা ট্রাস্টেড একটা ফাউন্ডেশন, আমি আপনাদেরকে বলে দিয়েছি। আর এই ফাউন্ডেশনের একটা ব্যক্তি হলো খুবই পপুলার, আপনারা সকলেই জানেন, শায়েখ আহমদুল্লাহ সাহেব হুজুর। বুঝতে পারছেন, এই জন্য আপনাদেরকে এই ফান্ডটা সাজেস্ট করছি। তো এই ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন, যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি বাংলা টিপস চ্যানেলটির সাথে সর্বদা জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।